বা জানেও না। তো আসো আমরা ডি মর্গান থিওরাম পড়তেছিলাম, এ প্লাস বি পুরোটার উপর বার তাদের আলাদা আলাদা বারের গুণফলের সমান, আর হচ্ছে এ বির উপর পুরোটা বার তাদের আলাদা আলাদা বারের যোগফলের সমান। এটা ছিল আমাদের দুইটা ইনপুটের জন্য। এখন এটা দুইটা ইনপুট না হয় যদি তিনটা ইনপুট হয়, ওই ক্ষেত্রে কেমন হবে? যে ধরো আমি এটা তিনটা ইনপুটের জন্য যদি নেই, এ প্লাস বি প্লাস সি পুরোটার উপর বার তাদের আলাদা আলাদা বারের গুণফলের সমান সবগুলাই, ঠিক আছে? ঠিক একইভাবে তিনটা ইনপুটের এ বি সি পুরোটার উপর বার তাদের আলাদা আলাদা বারের যোগফলের সমান। এটা গেল তিনটা ইনপুটের জন্য। এখন যদি আমাকে এন সংখ্যক ইনপুট থাকে তাহলে এই ক্ষেত্রে ডি মর্গানের সূত্রটা কি হবে? যদি জুইয়া কোন্দা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা আমি দেখবো না নোটিফিকেশন কেন যায় না, এটা আমার দেখতে হবে। আমি দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, আশা করি অনেকে জয়েন করে ফেলবে। আপাতত আমাদের চলুক, আমি দেখি নোটিফিকেশন কেন যায় না, এটা লক্ষ্য করতে হবে। কেন যায় না নোটিফিকেশন সবার কাছে, এটা একটু দেখতে হবে। তাহলে এটা আমাদের ডি মর্গানের উপপাদ্য ছিল। এখন আমরা এন সংখ্যকের জন্য ডি মর্গানের উপপাদ্যটা দেখব, যে এন সংখ্যকের জন্য আসলে কিভাবে হয়। তো ধরো এটা আমাদের ডি মর্গানের দুইটা ইনপুট আর তিনটা ইনপুটের জন্য দেখলাম। এখন যদি এন সংখ্যক ইনপুটের জন্য হয় ডি মর্গান, তাহলে কিভাবে হবে? অর্থাৎ এন সংখ্যক ইনপুটের জন্য ডি মর্গান, এন সংখ্যক ইনপুটের জন্য ডি মর্গানের সূত্র, ডি মর্গানের উপপাদ্য। ইনপুটের জন্য ডি মর্গানের উপপাদ্য বা থিওরাম। এখন ধরো প্রথমটা ছিল, আমরা কি এটাকে ধরো এ ওয়ান দিলাম, এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট ডট, এইভাবে ধরো এ এন পর্যন্ত, এর উপর পুরাটা বার। তাহলে আমাদের ওই অনুযায়ী কি হবে? তাতে আলাদা আলাদা বারের গুণফলের সমান। তাহলে হবে এ ওয়ান বার, এ টু বার, এ থ্রি বার বা নট যেটাই বলো, ডট 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 এন। তাহলে এটা গেল এন সংখ্যকের জন্য প্রথমটা। তাহলে দ্বিতীয়টা আসো এ ওয়ান, এ টু, এ থ্রি ডট 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 ধরো এন, এর পুরোটার উপর তাহলে তাদের আলাদা আলাদা বারের কি হবে? যোগফলের সমান। তো এটা হচ্ছে আমাদের এন সংখ্যকের জন্য ডি মর্গানের দুইটা উপপাদ্য আমরা দেখলাম। খেয়ালি না? হ্যাঁ, আয়সা পড়ছি। আচ্ছা, কে বলতেছে ভাইয়া? নাকি ক্লাস করতেই পারছে না? আচ্ছা, আগের গুলা লিখে নোট করতে পারি নাই, নেট প্রবলেম। আচ্ছা, ক্লাসে থাকবে, সমস্যা নেই, পরে আবার দেখে নিও। হ্যাঁ, নেট থাকবে, পরে আবার দেখে নিও। আপাতত এগুলা তোলো। আর তোমাদের বন্ধুদেরকে একটু কাইন্ডলি তোমরা যদি নিজ নিজ টাইম লাইনে ক্লাসটাকে শেয়ার করো তাহলে সবচেয়ে ভালো হয়। যদি নিজ নিজ টাইম লাইনে ক্লাসগুলোকে শেয়ার করো তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, অনেকের নেটের প্রবলেম আছে। হ্যাঁ, তোমরা শুরু করো। আজকে আমরা তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করব। হ্যাঁ, যারা লিখতেছো দ্রুত লিখে ফেলো, লেখা হইলে বলো ডান। আর তোমাদের বন্ধুদেরকে তোমরা নিজ নিজ টাইম লাইনে ক্লাসটাকে শেয়ার করে দিও, বন্ধুদেরকে ইনভাইট করো। তাহলে আমরা ডি মর্গানের এন সংখ্যকের জন্য ডি মর্গান লিখছি। এটা সবে তোলা হয়েছে কিনা বলো তো? এন সংখ্যকের জন্য ডি মর্গান যদি তোলা হয় তাহলে আমরা নেক্সট টপিকে আগাবো। দ্রুত তোমরা তুলে ফেলো। আর যারা ইয়াসো তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, দ্রুত। আচ্ছা, রূপসানার উপর ডান।
আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ডি মর্গানের থিওরাম। এখন আমাদের লাস্টের ক্লাসে আমরা অনেকগুলা উপপাদ্য দিছিলাম, আমাদের ওই উপপাদ্যগুলো যদি তোমাদের মনে থাকে, ওই উপপাদ্যগুলো আমাদের সবগুলোই দরকার। আমাদের মৌলিক উপপাদ্য ছিল, আমাদের অনুষঙ্গ ছিল, বিভাজন ছিল, সবগুলো আমাদের দরকার। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরলীকরণ, বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ, এই টপিকটা পড়বো আমরা। সরলীকরণ, বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ। তো তোমরা আগের জিনিসগুলো যদি মনে থাকে, আচ্ছা স্যার নোটিফিকেশন আজ আসে নাই, আচ্ছা আমি আজকে দেখব কেন নোটিফিকেশন যায় নাই, আমি একটু নোটিফিকেশন কেন যায় নাই সেটা আমি দেখব আজকে, যে কেন নোটিফিকেশন যায় না। ঠিক আছে, এই জন্য হয়তো অনেকেই জয়েন করতে পারে না। আচ্ছা দেখো, সরলীকরণে আমরা করবো আজকে, আমরা করব সরলীকরণ, বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ। তোমরা ছোটবেলায় যদি সরলীকরণ করে থাকো, ক্লাস 5-4-এ এই সিস্টেমটা শিখছিলা, বডমাস, অর্থাৎ এটাতে ব্র্যাকেট ছিল, বিতে ব্র্যাকেট, ওতে অফ বাওয়ার, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন গুণ, এতে অ্যাডিশন, আর এসতে সাবস্ট্রাকশন। অর্থাৎ আগে ব্র্যাকেটের কাজ, পরে এর কাজ, পরে ভাগের কাজ, পরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, বিয়োগের কাজ। এই জিনিসগুলো আমরা ধরো ছোটবেলায় শিখছিলাম, অর্থাৎ এইভাবে সরলীকরণ আমরা করছি। তো আমাদের যেটা হচ্ছে, আচ্ছা তোমরা যারা নোট করবা দয়া করে নোটগুলা একটু কাইন্ডলি গ্রুপে আপলোড দিলে অনেকেই দেখা যাচ্ছে, হ্যাঁ কাইন্ডলি যদি তোমরা নোটগুলা গ্রুপে আপলোড দাও তাহলে অনেকের সুবিধা হয়, যে অনেকে একটু পরে জয়েন করে, এই জন্য দেখা যাচ্ছে অনেক কিছুই লিখতে পারে না বা হয়ে যায়, এই জন্য কাইন্ডলি তোমরা আপলোড দিও। তাহলে আমাদের প্রথমে ধরো আমরা ছোটবেলায় যেটা শিখছি বডমাস সিস্টেমটা, সেটা ছিল ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর হলো সাবস্ট্রাকশন। তো এইটা ছিল ধরো আমাদের ছোটবেলার ক্ষেত্রে, কিন্তু এখন আমরা যেটা করতেছি এটা বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ। আচ্ছা যারা আগের গুলা লিখতে পারো নাই, আবার কাইন্ডলি যখন ক্লাসটা আবার গ্রুপে থাকবে ওই সময় একটু কাইন্ডলি তোমরা এই করে নিও, তুলে নিও, বা যারা স্ক্রিনশট তুলছো স্ক্রিনশট গুলো গ্রুপে দিয়ে দিও। আচ্ছা দেখো, তাহলে এটা ধরো ছোটবেলায় আমরা শিখছিলাম এইভাবে, যে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে অ্যাডিশন, সাবস্ট্রাকশন। তো আমাদের এখন আর এটা না করে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করব, তখন আমাদের একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে আমাদের ডি মর্গান, প্রথম হচ্ছে ডি মর্গান আছে কিনা, ডি মর্গান আছে কিনা এটা খুঁজতে হবে, ডি মর্গান আছে কিনা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডি মর্গান আছে কিনা এটা চেক করা। যদি ডি মর্গান না থাকে তারপরে কাজ হচ্ছে কমন নেওয়া, কমন নেয়া। যদি কমনও না থাকে তখন আমাদের গুণ অথবা যোগের কাজ করা। কমন নেওয়া, যদি কমন না থাকে তখন হবে গুণ বা মাল্টিপ্লিকেশন করা, মাল্টিপ্লিকেশন করা। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ডি মর্গান যে আছে, ডি মর্গান আছে কিনা এটা আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত হলো যদি ডি মর্গান না থাকে আমরা কমন নিব, দেন মাল্টিপ্লিকেশন করব। এই সিস্টেমে আমাদের আগাইতে হবে। আর যদি ডি মর্গান থাকে তাহলে আমাদের ডি মর্গানের কাজ আগে করতে হবে, দেন আমরা কমন নেওয়ার চেষ্টা করব, দেন মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করব। তাহলে এই তিনটে স্টেপ আমাদের ফলো করতে হবে। আমাদের সরলীকরণগুলোতে এই তিনটে স্টেপ অবশ্যই ফলো করতে হবে। সবাই বুঝতে পারছো? অবশ্যই ডি মর্গান আছে কিনা এটা আমাকে দেখতে হবে ফার্স্টলি। দ্বিতীয়ত হচ্ছে যদি ডি মর্গান না থাকে আমি কমন নিব, যদি কমন না থাকে মাল্টিপ্লিকেশন করব। এই সিস্টেমে আমরা আগাইতে থাকব। তো আসো আমরা ডি মর্গান আছে কিনা এই রিলেটেড দিয়ে আমরা প্রথমত অঙ্ক করার চেষ্টা করি, কোনো সরলীকরণ করার চেষ্টা করি। তো আশা করি তোমরা এটা লিখছো।
তো আমরা প্রথমে একটা সরলীকরণ করব। তো প্রথম সরলীকরণ যেটা আছে ধরো দেওয়া আছে ধরো a প্লাস বি প্লাস সি তার উপর নট, তারপরে হলো বির উপর নট, তারপরে সি, এর উপর পুরাটা নট আছে। তো দেখো প্রথমটায় যদি আমরা লক্ষ্য করি a প্লাস বি প্লাস সি নট, পুরাটার উপর নট, তারপরে আছে বি নট সি। এই সরলীকরণটা আমরা করব। তো দেখো প্রথম যে স্টেপটা আমরা বলছিলাম প্রথমে ডি মর্গান খুঁজতে হবে। তো আমাদের এই যে a প্লাস বি প্লাস সি নট, এই পুরাটা উপরে যে বার আছে এটাকে কি পড়ছে, ডি মর্গান পড়ছে। এইটুকু পুরাটার ভিতরে কি পড়ছে, ডি মর্গান। তাহলে আমাদের ফার্স্ট রুল ছিল ডি মর্গান খোঁজা। যেহেতু ডি মর্গান আমরা পাইছি, তো আলটিমেটলি আমাদের ডি মর্গানের সূত্রটা ফেলবো এই জায়গায়। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি নট, তার উপর পুরাটা নট, তার মানে আমাদের ডি মর্গান অনুযায়ী আমরা একটু আগে দেখছি তাদের আলাদা আলাদা নটের গুণফলের সমান, তাদের আলাদা আলাদা নটের গুণফলের সমান। তাহলে এইটুক থেকে আমরা ডি মর্গান ফেলে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট ইন্টু সির ওপর আগে নট ছিল, তার উপর আর একটা নট, ঠিক আছে, ব্র্যাকেট থাকলো বি নট সি। তাহলে আসো আমরা ডি মর্গান কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই করছি, এই জায়গায় ডি মর্গান অ্যাপ্লাই হয়েছে। এখন ডি মর্গান অ্যাপ্লাই হওয়ার পর আমরা দেখি এই জায়গায় দেখো সির ওপর ডাবল নট, আমরা কিন্তু একটা দিছিলাম যে কোনো কিছুর উপর ডাবল নট হইলে সেটা আবার ব্যাক করে, অর্থাৎ শুধু সি অথবা এ এর উপর ডাবল নট হইলে এ, আমরা এটা দেখছিলাম। তাহলে এই জন্য হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি, আর হলে যায় বি নট সি। এখন দেখো তার মানে আমরা মোটামুটি স্টেপে চলে আসছি। দ্বিতীয়টা একটা ছিল যে কমন নেওয়ার কোনো ওয়ে আছে কিনা। এইখানে আপাতত কমন নেওয়া বলতে বি, এটা অলরেডি কমন সিস্টেমে আছে, তো এটা আর করা যাবে না। এরপর হলো কি মাল্টিপ্লিকেশন বা গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় স্টেপ করা যাচ্ছে না, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন বা গুণে যদি যাই, তাহলে দেখো এটার সাথে এই পুরো রাশিটা গুণ করি, আমাদের এ নট ইন্টু আমরা বলতে পারি বি নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু সি, সি ইন্টু সি, অর্থাৎ এটার সাথে এটা আমরা গুণ দিয়ে দিচ্ছি। আশা করি এইটুকু বুঝতে পারছো। আমরা দেখো এখন একটা পড়ছিলাম যে সেম জাতীয় যদি গুণ হয় তাহলে বি নট ইন্টু বি নট আলটিমেটলি কি বি নট লেখা যায়, আবার সি নট ইন্টু সি নট, সি ইন্টু সি আলটিমেটলি কি লেখা যায়, সি লেখা যায়। এটা আমরা মৌলিক উপপাদ্যের ভিতরেই পড়ছিলাম। তার মানে এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, তার মানে আমরা বলতে পারি এ নট বি নট সি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ নট বি নট সি। এটাই হচ্ছে আমাদের সরলীকরণ। দেখো বুঝতে পারছো কিনা এইটুক? আচ্ছা, যারা বলতেছে বুঝতেছি না তারা আগের ক্লাসটা করছো কিনা একটু খেয়াল করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারো। একটু আমি ওয়েট করতেছি, তোমরা একটু কাইন্ডলি খেয়াল করে দেখো। যারা বুঝতে পারছো তারা একটু কাইন্ডলি জানাবা। আমি প্রথম যে কাজটা করছি প্রথমটার উপরে আমি ডি মর্গান অ্যাপ্লাই করছি। তাহলে প্রথমটা ডি মর্গান এ প্লাস বি প্লাস সির ওপর নট, তার উপর পুরাটা নট আছে এবং এরপর সি নট। তার মানে প্রথম যতটুক পোর্শন আছে অতটুকের ভিতরে ডি মর্গান তাদের আলাদা আলাদা নটের গুণফলের সমান, এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। দেন আমি কি করছি, সির ওপর ডাবল নট ছিল, তার মানে ওটাকে শুধু সি লেখা যায়। এটার পরে আর আমাদের দ্বিতীয় কাজ, যেহেতু কমন নেওয়ার কোনো স্কোপ ছিল না, তো আলটিমেটলি আমরা কি করছি, তোমার গুণ করে দিছি, মাল্টিপ্লিকেশন করে দিছি, ঠিক আছে। তো মাল্টিপ্লিকেশন করে দেওয়ার পর এ নট বি নট ইন্টু বি নট, তারপরে সি ইন্টু সি, এটা করার পর দুইটা মিলে আমরা একটা লিখছি, আর কিছু করি নেই। দেখো সবাই বুঝছো কিনা? এমডি রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দেখো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও দ্রুত। আচ্ছা, অনেকে ক্লিয়ার বলছে, বাকিদের কি অবস্থা? আচ্ছা, রিঙ্কি আক্কার বুঝছি, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে তো সবাইরে ধন্যবাদ। নেট পাই না।
তোমরা নিজ নিজ টাইমলাইনে ক্লাসগুলো একটু শেয়ার করো, বুঝছো? তোমরা তোমাদের বন্ধুদেরকে যদি একটু মেনশন করো, শেয়ার করো, তাহলে আর একটু ভালো হয় নাকি? তাহলে ধরো এটা তোমরা পারবা। আমরা নেক্সট আরেকটা দেখি যে আরেকটা কি আছে। ধরো আরেকটা অন্যরকম দেখি। আমাদের BC নট প্লাস B নট C নট প্লাস BC। দেখো এই জায়গায় দ্বিতীয়টার ভিতরে আমাদের কথা হলো যে ডি মর্গান আছে কিনা। দ্বিতীয়টার ভিতরে ডি মর্গান নাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে? দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের কমন নেওয়া শিখতে হবে। তাহলে ডি মর্গান না থাকলে কি করব? আমরা কমন নিব। তাহলে আসো আমাদের প্রথমটার ভিতরে কি কি কমন যায় দেখো তো। প্রথমটার ভিতরে এই জায়গায় সি নট, এই জায়গায় সি নট আছে, তার মানে আলটিমেটলি আমরা কি কমন নিতে পারি? সি নট কমন নিতে পারি। তাহলে ধর আমরা সি নট যদি কমন নিয়ে থাকে কি বি প্লাস বি নট প্লাস বিসি, ঠিক আছে? এখন দেখো তো আমরা যোগের ক্ষেত্রে পড়ছিলাম কিনা বা এর ক্ষেত্রে একটা সূত্র পড়ছিলাম না, যে এ প্লাস এ নট সমান কি ছিল আমাদের? 1, মনে আছে? এ প্লাস এ নট সমান 1, তার মানে আমরা কি বলতে পারি না যে বি প্লাস বি নট সমান 1? তাহলে এটা যদি হয় তাহলে আমাদের সি নট ইন্টু 1, এই বি নট প্লাস বি নট এর বদলে লিখলাম। আবার আমরা পড়ছিলাম না যে ধরো এ ইন্টু 1 সমান হলো এ, তাহলে ওই অনুযায়ী সি নট ইন্টু 1 সমান আমরা বলতে পারি কি? সি নট, ঠিক আছে? তাহলে আমরা এটা পরের ধাপে আমরা এটা বলতে পারি সি নট প্লাস বিসি, সি নট প্লাস বিসি। এ পর্যন্ত বুঝছো নাকি বলো? সি নট প্লাস বিসি। এখন ধরো এটাতেই আমাদের কি সব শেষ? না, আমাদের আরেকটা সূত্র ছিল, দেখো খেয়াল করে দেখো। এ প্লাস বিসি সমান আমরা জানি এ প্লাস বি সমান আমাদের লেখা যায় তো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এই অনুযায়ী সি নট প্লাস বিসি অনুযায়ী আমরা কি লিখতে পারি? সি নট প্লাস বি ইন্টু সি নট প্লাস সি। তার মানে আমাদের সি নট প্লাস সি সমান কত? সি নট প্লাস সি সমান হচ্ছে 1। তার মানে আলটিমেটলি কি থাকতেছে আমাদের? এটাকে যদি সাজায় লিখি বি প্লাস সি নট ইন্টু 1, তার মানে আমাদের ফাইনালি কি থাকতেছে? ফাইনালি থাকতেছে এটার সাথে 1 এর সাথে গুণ করলে থাকে বি প্লাস সি নট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বি প্লাস সি নট। দেখো সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আর কে কোথা থেকে জয়েন করছে একটু কমেন্ট করে জানাও তো দেখি। কে কোথা থেকে জয়েন করছো একটু কমেন্ট করো। কে কোথা থেকে জয়েন করছো একটু কমেন্ট করো। রিঙ্কি আক্তার বরিশাল, জুই আকন্দ ময়মনসিংহ, শাওন রয় পীরগঞ্জ, রূপসানা রূপু খুলনা, আবু কাউসার হোসেন ঠাকুরগাঁ, মেহেদি হাসান রনি আলেক্স বরিশাল। বাকিরা কোন জায়গা থেকে জয়েন করছে একটু কমেন্ট করো তোমরা দ্রুত। আর কে কে বুঝছো একটু কমেন্ট করে জানাও যে বুঝছি। ফারিয়া সুলতানা ফেনী থেকে, খেয়ালি নেহা ঢাকা। বাকিরা কোন জায়গা থেকে? আরিফিন হাসান কেবল জয়েন করছে না? হ্যাঁ তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো, আমরা নেক্সট আরেকটা দেখে ফেলবো। একটু দ্রুত কমেন্ট করো কে কোথা থেকে জয়েন করছো। অনেকেই করে ফেলছে, আরো যারা আছো একটু কমেন্ট করো। আমাদের উপস্থিতি
আজকে কম নাকি? আচ্ছা মেহেদী হাসান অ্যালেক্স, আচ্ছা আর আরেকবার বুঝাই দেন, একটু খেয়াল করে দেখো, তুমি খেয়াল করলে বুঝতে পারবা। আমরা প্রথম কাজ করছি কমন নেওয়ার। আমরা প্রথমে আচ্ছা ডি মর্গানের এটা একটু এমনি বলে দেন আসলে এটা কি। আচ্ছা ঠিক আছে, যেমন ধরো প্রথম যেটা আছে আমাদের প্রথমটার ভিতরে আমরা যে প্রথম এই জায়গায় ডি মর্গানের কোনো সূত্র পড়ে নেই। এই জায়গায় আমাদের ডি মর্গান হইতে গেলেই হইতে হবে এ প্লাস বি পুরাটার ওপর অথবা এ বি এর পুরাটার ওপর। এই দুইটা সূত্রই আমাদের ডি মর্গানের। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ডি মর্গান খুঁজতে হবে। প্রথম কথা ডি মর্গান, তাহলে আমরা যে ইকুয়েশনটা দিছি এই জায়গার ভিতরে ডি মর্গান নাই। দেখো কোনোটার ভিতরে ডি মর্গান নাই, ঠিক আছে। যদি এর উপর পুরাটা আমি নট টানতাম তাহলে ডি মর্গান হইতো, কিন্তু আমাদের পুরাটার উপর কোনোটাই এই ইকুয়েশনে নাই, তার মানে আমাদের ডি মর্গান পড়তেছে না। তো আমাদের এই ইকুয়েশনে কি পড়তেছে না? ডি মর্গান পড়তেছে না। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে কমন নিতে হবে। আমাদেরকে যদি কমন নিতে হয় তাহলে দেখো এই জায়গায় আছে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি। তাহলে আমাদের এই জায়গা থেকে দুইটা অপশন থেকে আমাদের কমন নেওয়ার ওয়ে আছে শুধু সি নট। যদি আরো অপশন থাকতো তাহলে আমরা ওইটাই নিতাম। তাহলে সি নট কমন নিলে এই জায়গায় থাকে বি প্লাস বি নট প্লাস বিসি। আচ্ছা বি প্লাস বি নট এটা সমান হচ্ছে আমাদের 1। তাহলে বি প্লাস বি নট সমান 1, আমরা 1 লিখছি। তাহলে সি নট ইন্টু 1, তাহলে 1 এর সাথে যে কোনো কিছু গুণ হলে আসলে আলটিমেটলি যেটার সাথে গুণ হচ্ছে সেটাই থাকে। তাহলে সি নট ইন্টু 1 তার মানে সি নট প্লাস বিসি। তাহলে এটা যদি হয়, আমরা আর একটা সূত্র পড়ছিলাম সহায়ক সূত্র, সেটা ছিল এ প্লাস বিসি, এ প্লাস বিসি সেটা সমান লিখছিলাম আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এই অনুযায়ী এটা এখানে লেখা যায় সি নট প্লাস বিসি সমান আমরা বলতে পারি সি নট প্লাস বি, সি নট প্লাস বি ইন্টু সি নট প্লাস সি ইন্টু সি নট প্লাস সি। তাহলে আমাদের সি নট প্লাস সি এটা সমান হচ্ছে 1। তাহলে থাকে আমরা এটাকে সোজা করে লিখছি একটু, তাহলে বি প্লাস সি নট, সি নট প্লাস বি ছিল এটাকে সোজা করে বি প্লাস সি নট ইন্টু 1 লিখছি। তার মানে 1 এর সাথে যেটাই গুণ হোক আলটিমেটলি সেটাই থাকতেছে। তাহলে বি প্লাস সি নট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা কঠিন কিছু না। আচ্ছা উপরের যে দাগটা ডি মর্গান কি, ওটাকে নট বলা হয়, নট বলা হয়। ডি মর্গান হলো, তুমি লাস্ট ক্লাসে ছিলা খেয়ালই না, ডি মর্গানের সূত্র আমরা পড়েছি। স্যার ডি মর্গানটা কি করে একটু ফাস্ট দেওয়া। আচ্ছা দেখো পরেরটা দেখো, আমরা প্রথম দিকে এটা অবশ্য বুঝাইছি। তাহলে আমরা নেক্সট আর একটা দেখি, তখন আশা করি তোমরা বুঝতে পারো যে নেক্সটে কি হবে। আসলে বুঝতে পারছো? চলো আমরা আর একটা দেখি। শোনো, তোমাদের এই সরলীকরণগুলো যদি না বোঝো, সরলীকরণে কারো সমস্যা থাকলে ডিজিটাল ডিভাইসের কোনো সার্কিটই তোমরা সলভ করতে পারবে না, কোনো সার্কিটই বুঝবা না, ঠিক আছে? তাহলে তোমরা ঝামেলায় পড়ে যাবা। সরলীকরণটা মাস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সরলীকরণ যদিও সরাসরি নাও দেয়, তবুও আমাদের সরলীকরণ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট টপিক সরলীকরণ, কারণ এটার দ্বারা আমাদের বাকি অঙ্কগুলা সলভ করতে হবে। দেখো আমরা আর একটা দেখতেছি এ প্লাস বি এর উপর নট প্লাস হচ্ছে এ বি এর উপর পুরাটা নট, ঠিক আছে? তাহলে আসো এই জায়গায় এইখানে তোমাদের একটা দেখতে হবে, আমাদের কলেজ বা স্কুলে একজন থাকে প্রিন্সিপাল, তারপরে ধরো থাকে টিচার মানে সহকারী টিচার, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট টিচার। তার মানে দেখো প্রিন্সিপালের ক্ষমতা হলো সর্বোচ্চ আর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষমতা তারপরে। যখন আমাদের প্রিন্সিপাল টিচার কলেজে উপস্থিত থাকবে তখন অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষমতা কম। আবার ধরো প্রিন্সিপাল অনুপস্থিত, না সি নট প্লাস বি লিখলে সমস্যা হবে না, ওটা জাস্ট আমি সাজায় লিখছি, ওটা সমস্যা নাই, তোমরা লিখতে পারো, ওটা ঝামেলা হবে না। দেখো তাহলে প্রিন্সিপালের ক্ষমতা যখন
প্রিন্সিপালের ক্ষমতা বেশি যখন প্রিন্সিপাল নিজে উপস্থিত আছে, তখন অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষমতা কম। আর যখন ধরো অ্যাসিস্ট্যান্ট টিচার আছে কিন্তু প্রিন্সিপাল নাই, তার মানে ওই সময় অ্যাসিস্ট্যান্ট টিচারেরই ক্ষমতা বেশি হবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো আমাদের এই ইকুয়েশনটা যদি তাকাও, আমি বলছি a প্লাস বি নট, পুরাটার উপর নট, প্লাস এ বি এর উপর পুরাটা নট। তার মানে এই যে উপরের যে নটটা, এই নটটা হচ্ছে প্রিন্সিপাল, এই নটটা হচ্ছে প্রিন্সিপাল, আর এই নটটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার। তার মানে যখন আমাদের প্রিন্সিপালও উপস্থিত, অ্যাসিস্ট্যান্ট টিচারও উপস্থিত, তার মানে ক্ষমতা বেশি হবে প্রিন্সিপালের, ঠিক আছে। আর তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষমতা সেই সময় কম। আবার ধরো প্রিন্সিপাল অনুপস্থিত কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার উপস্থিত, ওই ক্ষেত্রে ক্ষমতা কে হবে? অ্যাসিস্ট্যান্ট টিচারের বেশি হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো এই জায়গায় অ্যাসিস্ট্যান্ট টিচারও আছে প্লাস প্রিন্সিপালও আছে। তাহলে আমাদের এই জায়গায় দেখো পুরাটার উপর ডি মর্গান অ্যাপ্লাই হবে, পুরাটার উপর। কারণ এ প্লাস বি নট প্লাস এ বি এই পুরাটা রাশি, এটার ভিতরে উপরে প্রিন্সিপাল যেটা আছে, প্রিন্সিপাল ডি মর্গান, সেটাকে আমরা নিব। তাহলে এই পুরাটাকে আমরা একটা রাশি ধরতে পারি, আর এটাকে আমরা একটা রাশি। বুঝতে পারছো? তাহলে এই পুরাটাকে যদি আমরা এক্স ধরি, এই পুরাটাকে যদি ওয়াই ধরি, আলটিমেটলি থাকতেছে কি আমাদের এক্স প্লাস ওয়াই পুরাটার উপর নট, তার মানে তাদের আলাদা আলাদা নটের গুণফলের সমান। তার মানে কি হবে? তাদের আলাদা আলাদা নটের গুণফলের সমান। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের এক্স, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি নট, এর উপর আর একটা নট হবে। কেন নট? এটা ডি মর্গানের নট, ঠিক আছে, সূত্রের নট, ইন্টু হবে কি এ বির উপর নট। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? আগে এই পর্যন্ত বুঝছো কিনা? যেহেতু আমাদের ডি মর্গান আছে, যেহেতু আমাদের ডি মর্গান আছে, তো আলটিমেটলি আমাদের ডি মর্গানের কাজটা আগে করতে হবে। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? তোমরা একটু কাইন্ডলি জানাও, তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, আবু কাউসার হোসেন বুঝছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রিঙ্কি আক্তার বুঝছি। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এইটুক। এখন দেখো তাহলে আমাদের এইটুক কাজ যদি হয়ে যায়, তাহলে দেখো এ প্লাস বির ওপর ডাবল নট আছে। তাহলে আমরা জানি কোনো কিছু ডাবল নট, এ প্লাস বির ডাবল নট, আলটিমেটলি আমরা লিখতে পারি এ প্লাস বি। তাহলে দেখো আমরা এই জায়গায় লিখতে পারি এ প্লাস বি, এটা ধরো ব্র্যাকেটে রাখলাম। আর এই জায়গায় কি আছে? এ বির ওপর নট আছে না? তাহলে এ বির উপর নট, এইটুক আবার কি পড়ছে? ডি মর্গান পড়ছে। এইটুকে ডি মর্গান, এইটুকে আবার কি পড়ছে? ডি মর্গান পড়ছে। বুঝতে পারছো? ডি মর্গানের কোন সূত্র? দ্বিতীয় সূত্র। এ বির উপর নট, এ বির উপর পুরোটা নট, তাদের আলাদা আলাদা নটের যোগফলের সমান। তাহলে আমরা এটাকে এ প্লাস বি লিখলাম, তারপরে হবে কি এ নট প্লাস বি নট। বুঝতে পারছো এই পর্যন্ত? এখন তাহলে আমাদের দুইটা রাশি হয়েছে না? এই দুইটা রাশি এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু কমন নেওয়ার ওয়ে নাই, তাহলে আমাদের কি করতে হবে? মাল্টিপ্লিকেশন। আমাদের 3 নাম্বার রুলস আমরা বলছিলাম মাল্টিপ্লিকেশন করব। তাহলে এটার সাথে এটাকে একবার গুণ করব, এটার সাথে আবার এটাকে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে এ ইন্টু এ নট প্লাস হচ্ছে এ বি নট প্লাস হচ্ছে এ নট বি প্লাস হচ্ছে বি নট ইন্টু বি নট। তাহলে আমরা জানি আবার এ ইন্টু এ নট এটা সমান হচ্ছে, আমরা জানি এ ইন্টু এ নট সমান 0, আবার বি ইন্টু বি নট সমানও 0। তাহলে আলটিমেটলি এটাও 0, এটাও 0। তাহলে আমাদের কি থাকে? এ বি নট প্লাস এ নট বি, এ বি নট প্লাস এ নট বি। এটাকে আর একটা জিনিস লেখা যায়, আপাতত পরে বলতেছি। এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা দেখো, এ বির ওপরে নট ডি মর্গান পড়ছে। ভাইয়া যোগ থাকলে গুণ আর গুণ থাকলে যোগ নাকি? হ্যাঁ, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। ডি মর্গানের সূত্রটাই ওইটা, ডি মর্গানের সূত্রই এটা। হ্যাঁ দেখো, খেয়াল করে দেখো, আমরা ডি মর্গান অ্যাপ্লাই করছি 10 নম্বরের ওইটাতে, আমরা ডি মর্গান অ্যাপ্লাই করছি। এ প্লাস বি নট, তারপর প্লাস এ বি, উপর পুরোটা নট, প্রথম ডি মর্গান ফালাইছি, এক্স প্লাস ধরে নিয়ে আমরা করছি। দেখো বুঝতে পারছো কিনা? একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে যে কাজটা করছি এ প্লাস বি নট প্লাস এ বি, এই জায়গায় আমরা এ প্লাস বি নট প্লাস এ বি, এই জায়গায় দেখো পুরাটার উপর নট আছে। আমরা বলছি প্রিন্সিপাল উপস্থিত থাকলে অ্যাসিস্ট্যান্টের আর কোনো ক্ষমতা নাই।
তার মানে যদিও এই জায়গায় ডি মর্গান আছে, এ প্লাস বি এদের উপর ডি মর্গান আছে আলাদা, কিন্তু অলরেডি পুরাটার উপর প্রিন্সিপাল আছে। সো আলটিমেটলি এটার আর ক্ষমতা নাই আপাতত। তাহলে এই পুরাটা যদি একটা রাশি হয় আর এটা যদি একটা রাশি হয়, এটাকে যদি আমরা এক্স কল্পনা করি, এটাকে ওয়াই কল্পনা করি, তাহলে এক্স প্লাস ওয়াই পুরাটার উপর নট, তার মানে ডি মর্গান অনুযায়ী আমরা যদি তাকাই, এটাকে এক্স কল্পনা করছি, এক্স প্লাস ওয়াই পুরাটার উপর নট, তার মানে আমরা ডি মর্গানের প্রথম সূত্র অনুযায়ী তাদের গুণফলের যে সূত্র, আলাদা আলাদা নটের গুণফল। তাহলে আমাদের এক্স এর মান কোনটা বলতো? এক্স এর মান হচ্ছে এ প্লাস বি নট, আর এই যে এক্স এর নট, তাহলে এটা হবে। ওয়াই এর মান কত বলতো? এ বি, এ বির উপর কি নট। আলটিমেটলি আমরা এটাই লিখছি পরে। দেখো খেয়াল করে দেখো, আমি বুঝতে পারছো কিনা দেখো, একটু খেয়াল করে দেখো বুঝতে পারছো কিনা। অনেকে হয়তো বুঝতেছে না, শুধু কি লিপ নিতেছে। একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। শাওন রায় ডান। বাকিদের কি অবস্থা? বাকিরা একটু কমেন্ট করো দ্রুত যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, আবু কাউসার হোসেন জি বুঝছি। আচ্ছা 5 নাম্বার লাইনটা বুঝি না। আচ্ছা 5 নাম্বার লাইনটা বুঝাই দিতেছি, সমস্যা নাই। বাকিটুক বোঝা গেছে কিনা। আচ্ছা দেখো, এই জায়গায় যেটা করছি এটা ডাবল নট, এই ডাবল নট থেকে তাহলে আলটিমেটলি থাকে শুধু এ প্লাস বি আর হচ্ছে এ বি। তার মানে এই জায়গায় আসো আমরা আবার, কিন্তু এই এ বির উপর নট, তার মানে এই জায়গায় আবার ডি মর্গান পড়ছে, এইখানে আবার ডি মর্গান, এইটুক আবার ডি মর্গান। ডি মর্গানের যে আমাদের গুণের সূত্রটা, এই গুণের সূত্রটা তার মানে কি আলাদা আলাদা প্লাসের সূত্র, তাহলে হবে এ নট প্লাস বি নট। তাহলে এটা লিখছি, লেখার পরে কি করছি আমরা, এটার সাথে এটাকে গুণ দিছি, এর সাথে এ নটের গুণ, এর সাথে এ নটের গুণ, আবার এর সাথে বি নটের গুণ, এর সাথে বি নটের গুণ, বির সাথে এ নটের গুণ, বির সাথে এ নটের গুণ, আবার বির সাথে বি নটের গুণ, বির সাথে বি নটের গুণ, আবার এন ইন্টু এ নট, এটা সমান হচ্ছে কি আমাদের বলতো? এ ইন্টু এ নট সমান হচ্ছে 0, আমরা জানি প্রথম দিনের সূত্র এটা দেখাইছি। আবার বি ইন্টু বি নট সমান হচ্ছে কি 0, এটা সমানও 0, এটা সমানও 0, তাহলে এটা দুইটা 0, শুধু থাকে কি এ বি নট প্লাস এ নট বি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো খেয়াল করে দেখো এখন বোঝা যাচ্ছে কিনা। এরকম অনেকগুলা সরলীকরণ তোমরা বইয়ে পাবা, মাহবুবুর রহমানের বইয়ে 50টার মতো সরলীকরণ আছে। বুঝতে পারছো? এইগুলা তোমাদের প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি। মাহবুবুর রহমানের বইয়ে গেলেই তোমরা 50টার মতো সরলীকরণ পাবা। এই সরলীকরণগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বলো সবাই কমেন্ট করো কি অবস্থা। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝছি সবাই নাকি? হ্যাঁ, এই অধ্যায়গুলা খুবই ভালোভাবে দেখতে হবে। এরপরে চতুর্থ পঞ্চম অধ্যায়গুলা, ওইগুলো আরো একটু তোমরা বলতো কার কলেজে কোন অধ্যায় শুরু করছে? বেশিরভাগ কলেজ দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় শুরু করে টাইম ওয়েস্ট করে ফেলে। যাদের মেইন টপিক দরকার তৃতীয় চতুর্থ পঞ্চম, এইগুলাতে দেখা যাচ্ছে পরের সময়গুলা কম দেওয়ার ফলে তার আলটিমেটলি লুজার হয়ে যায়। বোঝা গেছে? কারণ এই টপিকগুলো আগে ধরা দরকার। আচ্ছা জুইয়াকন্দর থার্ড, হ্যাঁ ময়মনসিংহের গুলা, ময়মনসিংহ কোন কলেজ? জুইয়াকন্দর। শাওন রায় চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 তে টাইম লাগায় ফেলবে,
থার্ড চ্যাপ্টার কবে ধরবে? থার্ড, ফোর্থ, ফিফথ। আচ্ছা আচ্ছা স্যার, আমি তো বোর্ড বই নিছি। আচ্ছা ঠিক আছে, বোর্ড বই নাও, সমস্যা নাই। বোর্ড বইও, কিন্তু বোর্ড বই জিনিসটা কম আছে, বুঝতে পারছো? বোর্ড বইয়ে জিনিসটা কম আছে। বোর্ড বই যদিও আমার স্যারই লিখছে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল লিখছে বোর্ড বইটা আর একটু কারেকশন দরকার। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, উনি আমার সরাসরি স্যার, বুঝতে পারছো? মোহাম্মদ জাফর ইকবাল। তা আমরা তার 3টা কোর্স করছি। উনি বোর্ড বইটাই করছে, বোর্ড বই। কিন্তু বোর্ড বইটা একটু ঝামেলা বলতে, ওটা সংস্করণ আসলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? কিন্তু মাহবুবুর রহমানের বইটা সংস্করণ হইতে হইতে অনেক ক্লিয়ার হয়ে আসছে। তো আলটিমেটলি আচ্ছা, ফারিয়া সুলতানা কলেজের থার্ড চ্যাপ্টার। আচ্ছা, যাদের কলেজে থার্ড চ্যাপ্টার ধরছে তারা মোটামুটি ভালো করতে পারবা। যাদের কলেজে থার্ড চ্যাপ্টার বা এরকম কোনো কিছু ধরে নাই, তাদের গুলোতে ঝামেলা হবে, বুঝতে পারছো? আলটিমেটলি তারা শেষ করতে পারবে কিনা। আচ্ছা, জুয়াকন্দ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ভালো কলেজেই ভর্তি হইছো। আচ্ছা হ্যাঁ, ময়মনসিংহের কলেজগুলোতে থার্ড চ্যাপ্টার থেকে শুরু করে, ঠিক আছে? অনেক কলেজই থার্ড চ্যাপ্টার শুরু করে, তারপরে হয়তো ফোর্থ, ফিফথ চ্যাপ্টারে যাবে। আশা করি ভালো পড়াবে তারা। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো আশা করি সবাই। আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই গ্রুপে দেখবা আরো ক্লাস আছে, গ্রুপে মেনশন করবা, ঠিক আছে? চলো আমরা নেক্সট আরেকটা দেখি সরলীকরণ। তোমাদের বই আর অনেকগুলো আছে, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে জানাও যে কি অবস্থা, আসলে পারো কিনা। যে জায়গায় প্রবলেম ফেস হয় তখন তোমরা গ্রুপে নক দিও, গ্রুপে পোস্ট করো যে এই জায়গায় বুঝতেছি না, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা দেখো, আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপে আমাদের ক্লাসের কখন কি আপডেট এটা দিয়ে দেওয়া হয়। তোমরা চাইলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাইতে পারো, যার গ্রুপে অ্যাড হইও, বুঝতে পারছো? আমারে নক দিলেও হবে, আমারে মেসেজ করলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো। আমাদের মেয়েদেরও আলাদা গ্রুপ আছে, ছেলেদেরও। আচ্ছা, ক্লাস হয় না, হ্যাঁ ক্লাস হয় না, এটা আসলে সব জায়গায় মেজর প্রবলেম। ক্লাস হয় না, এখন কি করবো বলো? ক্লাস তো কিছু সমস্যাই। আচ্ছা চলো আমরা আর একটা সরলীকরণ দেখি তোমরা কেমন পারো। হ্যাঁ, হোমওয়ার্ক দিব। ধরো এরকম একটা সরলীকরণ দেই তোমাদেরকে, a প্লাস বি, এটার নট, তার উপর নট প্লাস হচ্ছে এ বি নট, তার উপর পুরাটা নট। তাহলে এটা কিন্তু আগের রুলসের মতোই, বুঝতে পারছো? তাহলে আগের রুলসের মতোই আমাদের এইভাবে আগাইতে হবে। আগের যেভাবে করছি ঠিক সেম প্রসিডিউরেই আগাইতে হবে। তাহলে ধরো এইটুকু একটা পোর্শন, আমাদের এটাকে ধরো এক্স কল্পনা করতে পারো, এইটুকু একটা পোর্শন এটাকে ওয়াই কল্পনা করতে পারো, কারণ আমাদের প্রিন্সিপাল উপস্থিত আছে। সো আলটিমেটলি আমাদের সহকারী যারা তারা কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তাহলে আমাদের এক্স যদি বুঝতে থাকে, এক্স প্লাস ওয়াই পুরাটার ওপর নট, তার মানে এটা সমান আমরা বলতে পারি কি, ডি মর্গানের প্রথম সূত্র, এক্স প্লাস ওয়াই পুরাটার উপর নট, তাদের আলাদা আলাদা নটের গুণফলের সমান। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এ নট প্লাস বি নট পুরাটা, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে আমরা বলতে পারি এ নট প্লাস বি নট পুরাটার উপর নট, তার উপর নট, ইনটু আমরা বলতে পারি এ বির উপর ডাবল নট। বোঝা গেছে?
আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো বা ঝামেলা নাই, কারণ প্রথমটাই আমরা ডি মর্গানের প্রথম সূত্রটা পড়ছে, ডি মর্গানের প্রথম সূত্র, ডি মর্গান। ঠিক আছে, তাহলে এটা কোনো কিছু ডাবল নট মানে কি আলটিমেটলি এ নট প্লাস বি, এটা থাকে, এটাকে ব্র্যাকেটে দিলাম, আর হচ্ছে কি এ বি, আর কি থাকে এ বি। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আর কোনো কিছু করা যায়? আর কোনো কিছু করা যায় না, তার মানে আমরা কি করব, গুণ দিয়ে দিব। এ নটের সাথে একবার এ বি গুণ দিব, এ নট এ বি, আবার বি নটের সাথে আবার এ বি গুণ দিব, বি নট এ বি। এখন দেখো এ নট ইন্টু এ, এটা সমান আলটিমেটলি কি জিরো, তাহলে জিরোর সাথে যাই গুণ করি জিরো। আবার বি নট ইন্টু বি, তার মানে এটা সমান কত জিরো, আবার জিরোর সাথে এ গুণ করলে আলটিমেটলি জিরো, তার মানে জিরো প্লাস জিরো আলটিমেটলি জিরো অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা দেখো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও যে এতটুকু বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার কিনা। দেখো এ নট প্লাস বি নট, প্রোটার উপর নট প্লাস এ বি নট, এটাকে আমরা এক্স কল্পনা করতেছি, এটাকে ওয়াই। তাহলে আলটিমেটলি আমাদের এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু হচ্ছে এ নট প্লাস বি নট, তারপর নট। ওয়াই এর ভ্যালু হচ্ছে কি এ বি নট। তাহলে আমাদের প্রথম যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে এক্স প্লাস ওয়াই পুরাটার উপর নট, তাদের আলাদা আলাদা নটের গুণফল, তাহলে এক্স নট ইন্টু ওয়াই নট। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান বসাও। এক্স এর মান হচ্ছে এ নট বি নট, তার উপর নট, এটার উপর তো একটা নট আছে, ইন্টু ওয়াই এর মান কত এ বি নট, এর উপর তার একটা নট আছে। তাহলে কোনো কিছু ডাবল নট উঠে গেলে ওই সংখ্যাটাই থাকে, তাহলে এই ডাবল নট বাদ মিশে গেলে তাহলে এ নট প্লাস বি নট থাকে, ইন্টু এ বির উপর ডাবল নট, তার মানে আলটিমেটলি এ বি, ব্র্যাকেট দিয়ে দিছি আমরা। এখন দ্বিতীয় কাজটা কি, যেহেতু কমন নেওয়া যায় না তাহলে গুণ করে ফেলবো। এ নটের সাথে একবার এ বি গুণ, বি নটের সাথে একবার এ বি গুণ, তাহলে এ নটের সাথে একবার এ বি গুণ দিছি, বি নটের সাথে একবার এ বি গুণ দিছি, দেওয়ার পর এ নট ইন্টু এ, এটা সমান জিরো, তাহলে জিরোর সাথে যাই গুণ করি বির, তাহলে এটা আলটিমেটলি জিরো। আবার বি নট ইন্টু বি সমান জিরো, তাহলে এর সাথে জিরো গুণ করলে আলটিমেটলি জিরো, তাহলে জিরো প্লাস জিরো আলটিমেটলি জিরো। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা জুই এখন তো ক্লিয়ার, বাকি সবাই ক্লিয়ার। আচ্ছা, যারা ক্লাসটা করতেছো তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো, গ্রুপে মেনশন করো, ঠিক আছে? আর তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। আজকে হয়তো আমরা মেসেঞ্জার গ্রুপে পোস্টটা দিয়ে দিব, যারা যারা যুক্ত। আর অনেকে নোটিফিকেশন পায় না, এটাই আমি দেখবো আজকে যে কেন নোটিফিকেশন যায় না। আচ্ছা হ্যাঁ, কমন না গেলে গুণ করতে হয় সব সময়। হ্যাঁ, যদি কমন না যায় গুণ করব, ঠিক আছে? আর যদি গুণও না যায় তাহলে আমাদের কাজ শেষ, বুঝতে পারছো? যদি গুণও না যায় তাহলে আমাদের কাজ শেষ, বুঝতে পারছো? তাহলে আমরা এটা মিশিয়ে দেই। তোমরা এগুলা বাসায় একটু ট্রাই করো, ঠিক আছে? বইও আছে, তোমরা দেখো, বাসায় একটু ট্রাই করো। এগুলো সব ওই ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করেই অথবা কমন অথবা গুণ করেই হবে, বুঝতে পারছো? এগুলো তোমরা একটু ট্রাই করে দেখো যে কি অবস্থা, পারো কিনা।
এই চারটা তোমরা বাসায় ট্রাই করো, এটা তোমাদের হোমওয়ার্ক। আরো বইয়ে আছে, তোমরা ট্রাই করতে পারো। তোমরা এটা ট্রাই করো, গুণ যাবে না, তোমরা করলেই বুঝতে পারবা। এইগুলার ভিতরে হয়তো এমন একটা পাওয়া যাইতে পারো। তোমরা বাসায় ট্রাই করে দেখো, বইয়ে আরো অসংখ্যগুলো আছে, তোমরা একটু চেষ্টা করে দেখো। বুঝতে পারছো? 50টার মতো আছে। সবগুলা যতগুলা পারো ট্রাই করে দেখো। সবগুলাই তোমার নাও পারতে পারো, কিছু কিছু প্রবলেম ফেস করবা জানি। আপাতত এইগুলা হোমওয়ার্ক তোমরা বাসায় কইরো। এইগুলাতে খুবই বেশি দক্ষ হইতে হবে, বুঝতে পারছো? সরলীকরণ গুলাতে খুবই বেশি তোমাদের দক্ষ হইতে হবে, তাহলে ডিজিটাল ডিভাইসের অনেক কিছুই তোমরা সলভ করতে পারবা। কারণ বেশিরভাগ সার্কিট গুলাই এই সরলীকরণ দিয়ে সলভ করতে হয়। তাহলে এই হোমওয়ার্ক গুলা তোমরা বাসায় করবা, আর তোমাদের বন্ধুদেরকে আজকের ক্লাসটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখবা, বন্ধুদেরকে ইনভাইট করবা গ্রুপে। আজকে আর বেশি আমি ক্লাস নিব না, আজকে আমি নিজেও একটু টায়ার্ড। ঠিক আছে, যেহেতু কথা দিছিলাম যে আজকে ক্লাসটা নিব, এই জন্য জাস্ট ক্যারি করলাম। ঠিক আছে, তোমরা যতটুক শিখছো বা বুঝছো এতটুক বাসায় ট্রাই করতে থাকো, এর উপরে অ্যাপ্লাই করতে থাকো। এইগুলাতে 2-3 দেখবা কমন দিয়ে করতে হবে। আর প্রথমটা এটাকে ডি মর্গান ফালায়া করতে হবে, লাস্টেরটাও ডি মর্গান ফালায়া করতে হবে। লাস্টে দেখতে হবে কমন বা গুণ টাইপ এরকম কিছু একটা যায় কিনা। তোমরা এগুলা চেষ্টা করো, বাসায় ট্রাই করে দেখো। ঠিক আছে, আর আমি দেখে তোমাদের জানাবো নি যে কি অবস্থা। আর তোমরা চাইলে অ্যান্সার গুলো আমি লিখে দিতেছি। এটার অ্যান্সার আসবে এক্স বার ওয়াই, এটার অ্যান্সার আসবে এক্স বার ওয়াই। তোমরা ট্রাই করে দেখো যে কার কি অবস্থা, কিরকম অ্যান্সার আসে। আর এইটার অ্যান্সার আসবে আমাদের, পরেরটার অ্যান্সার আসবে